খাওয়াতেই শেষ, খাওয়াতেই শেষ। আলু কোথায় এসে দাঁড়ালো? আলু কোথায় এসে দাঁড়ালো? চাষি কি পেয়েছে? আলু আলু আলুর কিরকম দাম? 250 টাকা প্যাকেট। কত আমার খরচ করছি, আলুর 250 টাকা প্যাকেট হলে আমাদের 20 খেতে হবে তো। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা? আই হোপ সব ভালোই আছো। আজকে ভাই আমার এই ব্ল্যাক বিউটি এর একটু অপারেশন করব। মানে এই লাইট ইন্ডিকেটার দুই সাইডেরই দেখতে পাচ্ছ ভেঙে গেছে, দুই সাইডেরই। এটা মানে অনেক আগে ভেঙে গেছে, মানে বারে বারে অনেকবার আব্বা চেঞ্জ করেছে দিয়ে, সেজন্য এটাকে আঠা লাগিয়ে চিপকে দিয়েছিল। আর এটা যেটা সাদা সাদা দেখতে পাচ্ছ, কালকে আমি থার্মোকল দিয়ে এটা ফেভিকুইকের সাথে চিপকাবার চেষ্টা করলাম, বাট সেটা কোনো কাজ হলো না, এটা কোনো কাজ হলো না, দুই সাইডে ফেভিকুইক লাগলো না। আজকে একটু আলাদাভাবে করব এটাকে, মানে একটা চাকু নিয়ে একটু ক্র্যাক করব দুই সাইডে, আর থার্মোকলকে ভালো করে ফেভিকুইক দিয়ে লাগাবার চেষ্টা করব, একটু ধুলোমাটি দিয়ে দেখি কি হচ্ছে। আর ভাই এটা যেটা দেখছো এই চাকাটা, এটা হাওয়া কোনো সময় টিকে না, কারণ এটা টিউবলেস ছিল না, টিউবলেস করা হয়েছে। সেই জন্য এই যে জয়েন্টগুলো দেখছো, মানে জোড়া, এই রিংয়ের সঙ্গে যে জোড়া লাইন আছে, এদিকে হাওয়া বেরোচ্ছে, কোথাও লিক নেই, এদিকে হাওয়া বেরোচ্ছে। এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে, যা করে হোক দেখাতে হবে, ভালো মেকানিক দেখাতে হবে। আর এখানে আমার বাইকের একটা জিনিস ভেঙে পড়ে আছে, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা অনেক আগেই ভেঙে গেছে, এটা ঝাল মেরে জয়েন করা হবে, কোনো বোঝা যাবে না। শুধু এই ফাইবারটা যেটা দেখছো, এই ফাইবারটা চেঞ্জ করে দিলে হবে, একটা ফাইবার। তাছাড়া এই লোহাটা ঝাল মেরে দেওয়া হবে। এটা ভাই কী করে ভেঙেছে কে জানে, আমার মাল এটা এই পিছনে লাগাবার জন্য এখানে লাগানো ছিল, এই মালটা ভেঙে গেছে, অনেক আগে ভেঙে গেছে। এটা নিয়ে চলে এলাম থার্মোকল, চাকু আর একটা চিট আর আঠা, এই চারটে নিয়ে এবার এখানে লাগাবো। প্রথমে চাকুতে করে হালকা করে ঘষে নেবো, যেন ভালো করে লাগে জিনিসটা। দুই সাইড ভালো করে ঘষে নিলাম, এই সাইডটাও ঘষে নিলাম, এই সাইডটাও ভালো করে ঘষে নিলাম। এবার ঘষার পর এবার থার্মোকল আর ফেভিকুইক দিয়ে চিপকাবো। ভাই সেরকম কাজ হচ্ছে না, বাট আঠাকে ভালো করে চিপকিয়ে থার্মোকল দিয়ে চিপকানো হলো, কিন্তু সেরকম হয়নি এখনও। মনে হচ্ছে হালকা কিছু আঘাত লাগলে ভেঙে যাবে। এবার এর ওপরে চিটটাকে লাগিয়ে দেবো, জড়িয়ে দেবো ভালো করে। ব্ল্যাক সেলোটিপ যদি ব্ল্যাক হতো তাহলে ভালো হতো, লাল বলে একটু খারাপ লাগছে। বাট যাই হোক, মানে জয়েন তো হলো, মানে এরকমভাবে সোজাভাবে থাকলে হবে। সেই যাই হোক, এটা যদি কালো হতো ভালো হতো, কিন্তু বাট পেলাম না, বাড়িতে লালই ছিল। ভাই 4টে ফেভিকুইক আঠা এনেছিলাম, তার মধ্যে একটা রেখে দিলাম, কারণ এই লাইটটাতে 2টো শেষ করে দিলাম। এটা কোনো কাজ হচ্ছে না ভাই, এটা অনেক চেষ্টা করলাম, পুরো চিপকে দিচ্ছি, শোলা দিয়ে প্রথমেই করলাম, তাও মানে দাবার পরে আবার অটোমেটিক ছেড়ে দিচ্ছে, এটা ধরছে না। ওই সাইডটা ধরেছে, বাট এটা ধরছে না। গ্রামে সকাল সকাল মাঠে দেখো ছোট বাচ্চারা ক্রিকেট খেলছে, আর ওই দিকে দেখো সব বিচুন তুলছে জমির। এইদিকে বিচুন তোলা হচ্ছে, আর এইদিকে ধান পোতাও হচ্ছে একটা জমিতেই। চাষি কি পেয়েছে? কিছু পেয়েছে না, ধানের দাম পেয়েছে না। কেন? দাম কই? তাই চাষিদের কষ্ট করাই হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট করে তো হচ্ছে। হুম। আর এই জমিতে এগুলো কি, এগুলো ওগুলো পানাড়ি। পানাড়ি? এগুলো থাকলে জমির কোনো ক্ষতি হয় না, জমি ক্ষতি করে এগুলো বিচন পড়ার সময় থাকে, তাহলে বিচন হবে না। ও, এগুলো জলের ওপরে হয় না, ভাসে তো। জোড়ার দাম কমুক, জোড়ার দাম চাই কমতে। জোড়ার দাম কমবে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে সরকার তাহলে কমবে না, মনে হচ্ছে কমবে না। হ্যাঁ, না, চাষিদের জীবনে এরকম ভাবেই চলবে, এইভাবে চলবে। এই কষ্ট করো আর শুধু খাও, আর খাওয়াটা ঠিক মতো হয় না, পয়সা তো জমবে না, শুধু চাষ করো, খাও, মানে যেটুকু হয় খাওয়াটা, খাওয়াতেই শেষ। আলু কোথায় এসে দাঁড়ালো? আলু কোথায় এসে দাঁড়ালো? চাষি কি পেয়েছে? আলুর কিরকম দাম? 250 টাকা প্যাকেট। কত আমার খরচ করছি, আলুর 250 টাকা প্যাকেট হলে আমাদের 20 খেতে হবে তো। সেটাই তো। আর জোড়ার দাম তো কমলাম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি ভাবঘাটে আগনা। ওইখানে আলুর চাষ হইতো নাকি? প্রচুর চাষ। ধানের নাই দাম, ধানেরও দাম নাই, আলুরও দাম নাই, চাষিরা বলছে চাষ করাই হচ্ছে, কোনো ফল পাচ্ছি না।
এই যে পানারিটা দেখছো, এটা কাকিমা কাজ করছে। কাকিমা বলছে এটা ভাষা পানারি বলে কোনো ক্ষতি হবে না, মানে ধানের, যদি এটা মাটি থেকে মানে চিপকে থাকা যদি পানারি হতো তাহলে ক্ষতি হতো। ধান বসিয়ে দেয়। মাঠে গাড়িটা রাখলাম, আমার ভাই বলছে একবার গাড়িটা চালাবো, দেখি চালাতে পারছে নাকি। চাকায় পাম্প নাই। পারছে, চালাতে পারছে। আজকে সেরকম ঠান্ডা নেই, মানে শেষের দিকে ঠান্ডা পুরো, তাও আজকে স্নান করিনি, মানে অনেক খিদে পেয়েছিল। আমি ভাবলাম খেয়ে দিয়ে গাড়ো ধোবো, বাট হলো না স্নান করা। তাই এবার রেডি হয়ে গেলাম, হাত পা ধুয়ে রেডি হয়ে গেলাম, দিয়ে একটু যাবো সাঁইতিয়া বাগিচা ঘুরতে, তোমাদের ভাইরালটাকে বের করবো, দিয়ে চলে যাবো। আর এখানে আমার ব্ল্যাকবেরিটা এখানেই দাঁড়িয়ে আছে, সকাল থেকেই রোদে একটু পড়লো। জায়গাটাকেও চিনতে পারছো? এটা হচ্ছে সাঁইতিয়া ভাষা ব্রিজ। ওটা হচ্ছে যেটা বড় ব্রিজ দেখছো যেটা, সে তার উপর দেখে ট্রেন যায়। সাঁইতার বাসিন্দারা জানবে, আশেপাশের সবাই তো জানে না। আর এই অটো টোটো যাচ্ছে, সেগুলো হচ্ছে মানে সাঁইতিয়া ভাষা ব্রিজ যেটা। এই এরিয়ায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, মৌরাক্ষী নদীর ওপরে দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি এখন মৌরাক্ষী নদীর ওপরে। আর নদী মানে পুরো শুকিয়ে গেছে, দেখো। এই নদী যখন পুরো পানি ডুবে যায়, তখন এধারে অটো টোটো যাওয়া সব বন্ধ হয়ে যায়, একবারে পুরো ডুবে যায়, অনেক এরিয়া ডুবে যায়। ক্যামেরাতে সেরকম জুম হবে না দেখাতাম। আর তোমাদের ভাইরালটাকে আমি অনেক দূরেই দাঁড়িয়ে রেখেছি। আর এখানে এসে মানে একটা কীরকম আলাদা ফিল পাচ্ছি, যেমন মানে কি বলে বোঝাবো, সেই একই ডায়লগ বলতে আর ভাল লাগে না, মানে মিষ্টি মিষ্টি সুন্দর একটা আবহাওয়া। আর এখানে দেখো একবারে সেই যেমন গ্রামের পুরাতন যুগের মতন, যেমন পুকুরে আরে মোষ গরু স্নান করায় না, গা ধোয়, সেরকমভাবে গা ধুচ্ছে দেখো মোষগুলো। আমি ভাই এই সব জায়গায় এসে এত খুশি হয়ে যাই। আমার স্বপ্ন তো ভাই লাদাখ যাওয়ার, মানে আমার ড্রিম ধরতে গেলে। আমি ঘুরতে বিশাল ভালোবাসি, নদী, ঝর্ণা, সমুদ্র, এইসব জায়গা আমি বিশাল ভালোবাসি। আমি ছোটোখাটো জিনিস দেখে এত খুশি হয়ে যাই, ভাবছি যে আমি যখন বড় বড় পাহাড়ে, ঝর্ণাতে, নদীতে যখন যাব, তখন মানে কী হবো, বোধহয় এক্সাইট হয়ে মারা যাবো মনে হয় বন্ধু। এটা হচ্ছে ভাষা ব্রিজ, মানে নদীর ওপর এই রাস্তাটা করেছে। এটা সব সময় এরকম থাকে না, এটা ডুবে যায়। এই দুটো রাস্তা আছে পাশাপাশি, দেখো ও দেখো একটা, এর পাশে একটা রাস্তা নতুন করেছে ওটা, আর এটা অনেক পুরাতন। এর তলে সব পাইপ ভরা আছে, কিন্তু তাও ডুবে যায়, এটা টিকে না। ভাই বাগিচা চলে এলাম। বাগিচাতে ঢুকতেই প্রথমে এন্ট্রিতেই দুই সাইডে ফুলের গাছ দিয়ে ডেকোরেশন করা আছে, সব কাঁচা ফুল। আর বাইরে বসার জন্য চেয়ারও দেওয়া আছে, ছাতাও আছে, বেশ ভালো। কিন্তু সেরকম বড় প্লেস না, ছোট। ভাই আশেপাশে যতগুলা মানে রেস্টুরেন্ট থেকে তোমার পার্ক থেকে সব ঘুরে নিয়েছি, শুধু বাগিচাটা ঘুরতে বাকি ছিল। মানে আমি ঘুরেছি আগে আমার বন্ধুর সাথে, বাট কোনো সময় আমি ক্যামেরা নিয়ে আসিনি। এই ফার্স্ট টাইম আমিও এলাম, আর তোমাদেরকেও সাথে দেখাচ্ছি। আর আমি অর্ডার করেছি চকোলেট কফি, সেটা আসছে কিছুক্ষণের মধ্যে। একটু ফোনে বিজি হয়ে গেছিলাম, অনেকক্ষণ আগেই চলে এসছে আমার চকোলেট কফি। ভাই চকোলেট কফি একটু এর মতো, মানে সেই বম্বে টাপের মতো, যেমন ওইরকমই খেতে, বাট ভালোই, টেস্টটা ভালো, নাইস। এখানে বাইরে আছে যেটা, এটা সাউথ ইন্ডিয়ান কিচেন বলছে, আর ভিতরে আলাদা কিচেন আছে। যাই হোক, বাগিচাটাও ঘুরে নিলাম, খেয়েও নিলাম। এবার মনে হয় না যে আশেপাশে মুর্শিদাবাদ আর বীরভূমে কোনো পার্ক আছে যে আমি ঘুরিনি, সব পার্ক ঘুরে নিলাম। হয়তো বাকি আছে যেগুলো আমার জানা নাই, তাছাড়া সবই ঘুরে নিয়েছি। আর ভাই যেটা চকোলেট কফি ছিল, সেটা প্রথম ভালো লাগছিলো, তারপরে মুখে মানে মিঠো হয়ে গেছিলো, মানে অতিরিক্ত মিঠো হয়ে গেছিলো, সেজন্য খেতে পারলাম না ঠিক মতো। কীরকম
হলো মানে উল্টি উল্টি টাইপের লাগলো শরীর। ভালো খারাপ না, মানে বেশি একটু মেঠো হয়ে গেছিলো, চিনির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। ঠিক আছে, বাই বাই বাগিচা। এখন আমি দাঁড়িয়ে আছি সাঁইথিয়ার মেন ব্রিজে। এটা হচ্ছে সাঁইথিয়ার মেন ব্রিজ। আর ওই আমি এলাম ঘুরে ঘুরে ভাষা ব্রিজ দেখে, ওই ব্রিজটা হচ্ছে ওদিকে, ওই যে ট্রেনের লাইন দেখছো ওটা একটা ব্রিজ, তারপরে একটা ব্রিজ আছে, তারপরে ভাষা ব্রিজ, আর এটা হচ্ছে মেন ব্রিজ। আর ভাই আমি ওই ভাষা ব্রিজের নিচে দিকে এলাম, বাপরে এত মানে এইদিকে দেখো কত গাড়ির যাওয়া আসা, দেখো কত, শুধু ডাম্পার যাওয়া আসা এদিকে। এটা হচ্ছে হাইড্রোলিক ব্রিজ। এই মাঝে মাঝে কিছু কিছু জায়গায় জয়েন করা আছে, মানে দেখাই আমি যে তবে বুঝতে পারবে। মানে হাইড্রোলিক কেন বলছি, এটা কোনো গাড়ি যাওয়া আসা করছে তখন হিলছে, মানে এমনি করছে, যেমন হাইড্রোলিকের মতো হিলে সেরকম হিলছে। এই দেখো এই জয়েনগুলো, এগুলো সব জায়গায় আছে, এগুলোই মনে হচ্ছে হাইড্রোলিক সিস্টেম, হিলছে, বুঝতে পারবে। আমি বুঝতে পারছি, আমি কি মানে যে আসবা এরকম ব্রিজ এখন সব জায়গায়, বেশিরভাগ জায়গায় এখন এরকম ব্রিজ, হাইড্রোলিক ব্রিজ, এগুলো ভালো, এই ব্রিজগুলোই বেশি ভালো, মানে লোডটা কম পড়ে, যেমন জাম্পিং হয় না সেজন্য লোডটা কম পড়ে। ভাষা ব্রিজের পাশে যে ট্রেনের লাইনটা আছে, ওই ট্রেনের লাইনটা ওদিকে আমি এলাম, মানে ঘুরতে ঘুরতে এলাম, এখানে বাগিচা এলাম ঘুরতে ঘুরতে। ওদিকে ভাই সব ব্রিজের তলে সব মানে বাড়ি বানিয়ে ওখানে সব মানুষ আছে দেখলাম, ছোট্টখাটো করে মানে মতো করেছে, খুবড়ি টাইপের, দিয়ে ওখানে অনেকজন বাস করছে ব্রিজের তলে। আমাকে দেখে ভাই ভয়ও লাগছে, কীরকম মানুষ আছে কি করে ওখানে। প্রদীপ্তায় ব্রহ্মজ্যোতি নমস্তুতে, ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায়। ভাই আমি সাঁইথিয়া থেকে বাড়ি যাচ্ছিলাম, দিয়ে আমি দেখছি রাইট সাইডে সাঁইথিয়া মানে পেট্রোল পাম্প, রিলায়েন্সের পেট্রোল পাম্প পেরিয়ে দেখছি তা মেলা টাইপের হচ্ছে। আমি ভাবছি মেলা হয়তো, দিয়ে ঢুকে গেলাম বাইক নিয়ে, দেখছি তা একটা অনুষ্ঠান হচ্ছে, মানে শিশু বিদ্যালয়ের অনুষ্ঠান যেটা এখানে হচ্ছে। আমি ভেবেছিলাম মেলা, সেজন্য ঢুকলাম, এলাম সাঁইথিয়া ঘুরে। এবার আমাদের কলেশ্বরে আমি এখানে এসেছি একটা দোকানে, যেখানের খাবার খুবই স্বাদিষ্ট। ওই ভাই একটা এগ রোল স্পেশাল করে বানিয়ে দাও তাহলে। এখন বাজছে 8টা আর আমি চলে এলাম বাড়ি। এবার ভিডিও এডিট করব। ভিডিও এডিট করার সময় রাত্রে এডিট করে নিই, দিয়ে শিডিউল করে দিই, সকালে আপলোড হয়ে যায়। আর ডেলি 8টার সময় আমরা আপলোড করি। কিছু কিছু সময় মানে আগের কথা বলছি, যখন আমি সকালে এডিট করছিলাম, সকালেই আপলোড করছিলাম, কারণ আমি সকাল 6টার সময় উঠছিলাম, তেমন হয়ে যাচ্ছিলো। বাট এখন তো উঠি না, কারণ কাজ নাই, সকালে তখন কাজ ছিল। আর আমি লাস্টে একটা রোলের দোকানে গেছিলাম, যেটাতে আমি এগ রোল খেলাম। বাট সেখানে আমি যে কফির মতো খেয়ে দেখাবো যে হ্যাঁ ভাই খুবই সুন্দর, তা না, কারণ ওখানের কফিটা আমি কোনো সময় টেস্ট করিনি। আর এখানে রোল আমি সবসময় খাই, খুবই খেতে সুন্দর। আর কি বলবো, যে খেয়ে বলবো যে হ্যাঁ খুবই সুন্দর, সত্যিই সুন্দর। তাই আমি আর সেখানে ভিডিওটা করলাম না খেয়ে দে, কারণ খাবো, কামড়াবো, দিয়ে বলবো হ্যাঁ টেস্টি, কারণ আমি আগেই জানি যে টেস্ট আছে, সেজন্য আর বললাম না। ঠিক আছে, এখন বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।